जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখেই অনেকটা এক্সাইটেড রয়েছো কোন এক্সামের কথা আমরা বর্তমানে বলবো। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, কমেন্টের রিপ্লাইও তোমরা কিন্তু যথাযথই পেয়েছো। তোমাদের কোন তারিখে এক্সাম হবে সেটা কিন্তু দিয়েছি। আর তোমাদের কিন্তু অনেক দিন আগেই বলা হয়েছিল যে তোমাদের যে এই এক্সামের আপডেটটা, ঠিক আছে, কমেন্টই তোমাদের কিন্তু বলেছিলাম। তো কোন এক্সামের কথা বলেছি তোমরা দেখে নাও। ফার্স্ট অল তোমাদের রিক্রুটমেন্ট ডাব্লিউবি এনভিএফ অগ্রগামী সিভিল ডিফেন্সের তোমাদের এক্সাম সংগঠিত হয়ে গেল। এক্সাইজ কনস্টেবল মেন্সেরও সংগঠিত হয়ে গেল। এবার তোমাদের বাকি থাকে হচ্ছে তোমাদের যে এই রিক্রুটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ডাব্লিউবি সিইএফ অ্যান্ড ডাব্লিউডাব্লিউসিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউবি 2021। এই এক্সামের কথাই আমরা আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যারা ডাব্লিউবি কনস্টেবলের প্রার্থী রয়েছে তারাও শোনো, কথাটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের হাতের সময় থাকলে শোনো, নাহলে স্কিপ করে ভিডিওটা বের হয়ে চলে যেতে পারো। তো তোমাদের কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঠের যে প্রসেস, সেই প্রসেসটা অলরেডি কমপ্লিট করেছে তারা। তো এবার তোমাদের মেন্স পরীক্ষা সংগঠিত হওয়ার পালা। তোমরা কমেন্ট করেছিলে দাদা ডাব্লিউবিসিইএফ ডাব্লিউডাব্লিউসিডির একটা স্পেশালি ভিডিও করে দেওয়া হোক। ফার্স্ট টাইম তোমাদের ডেটটা ঘোষণা করছি। তো চলো, আশা করা যায় এই ডেটেই হবে। তো কি হবে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি কিন্তু টোটালি ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, তো তোমরা ফার্স্ট অল জেনে নাও তোমাদের যে এখন কোভিড-19-এর তৃতীয় ঢেউ মানে তোমাদের ওমিক্রন কিন্তু বর্তমানে চলছে। তো আংশিক লকডাউন হিসাবে তোমাদের কিন্তু এক্সামটা করানো যেতে পারে, ঠিক আছে। তোমরা কিন্তু যেতে পারবে যথারীতিভাবে, মাস্ক টাস্ক সম্পূর্ণ কিছু কিন্তু করা, কোভিড বিধি বেঁধেই কিন্তু তোমাদের মেনেই কিন্তু যে মেন্স এক্সাম, সেই মেন্স এক্সামটা সংগঠিত হচ্ছে অগ্রগামী। একটা কথা মাথায় রাখবে, এই এক্সামটা যদি সংগঠিত হয়ে যায়, ডেটটা তোমাদের বলে দিচ্ছি জানুয়ারি মাসের লাস্ট উইক। সেক্ষেত্রে তোমাদের জানুয়ারি মাসের 30 তারিখ তোমাদের এখনও পর্যন্ত এই এক্সামের ডেট কিন্তু ফিক্স রয়েছে। তোমরা ধরে রাখতে পারো 99% যে এক্সামের ডেট, সেই ডেটটা ফিক্স রয়েছে। আশা করা যায় তোমরা নেক্সট সপ্তাহে কিন্তু তোমরা কিন্তু এই এক্সাম রিলেটেড যে নোটিশ, সেই নোটিশটা পেয়ে যেতে পারো, বা সেরকম কিছু হলে কালও পেয়ে যেতে পারো, ঠিক আছে, কোনো গ্যারেন্টি নেই। তো সেটা ডাব্লিউপির রিক্রুটমেন্ট প্রসেসের উপর সেটা নির্ভর করে। তো যতটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের 30শে জানুয়ারি এক্সামটা সংগঠিত হচ্ছে। আর একটা কথা মাথায় রাখবে, যারা ডাব্লিউবি কনস্টেবলের প্রার্থী রয়েছে তোমরা ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। এই এক্সামটা সংগঠিত যদি 30 তারিখে হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তোমাদের যে মাঠের প্রক্রিয়া, সেই মাঠের প্রক্রিয়া কিন্তু শুরু হবে, ঠিক আছে। এটুকু তোমাদের আমি বলে দিচ্ছি। তো আশা করা যাচ্ছে যে এই পরীক্ষাটা হওয়া মাত্র কিন্তু তোমাদের কিন্তু মাঠের প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু করা হবে, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট, ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট তো কর্মসংস্থান পেপারে তোমাদের অলরেডি বলেছে। তোমরা যদি না দেখে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আগামীকাল তোমাদের সেই ভিডিওটা কিন্তু আমি করে দেবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো তোমাদের 30শে জানুয়ারি এই পরীক্ষাটি সংগঠিত হচ্ছে ডাব্লিউবিসিইএফ ডাব্লিউডাব্লিউসিডি। তোমরা দেখে নাও, এখানে ভ্যাকেন্সি সংখ্যাটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা, সেই ভ্যাকেন্সি সংখ্যাটি দেওয়া রয়েছে। যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো অবশ্যই তোমরা প্রিপেয়ার হয়ে যাও। 30শে জানুয়ারি তোমাদের মেন্স এক্সাম 2022 সালে কিন্তু সংগঠিত হচ্ছে। তো একটা এক্সাম রয়েছে, সেক্ষেত্রে এই এক্সামটাই সংগঠিত হচ্ছে। এরপরই তোমাদের কিন্তু ইন্টারভিউর প্রসেস করানো হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল জয়েনিং হবে। ওকে, তো আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন এক্সামের কথা বললাম বা কী বললাম। ওমিক্রনের মাঝে যদি তোমাদের এটা করানো সম্ভব হয়, তো ডাব্লিউবি কনস্টেবল 2020 যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে আগে স্টেপ বাই স্টেপ কিন্তু চলতে থাকবে। তো কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমাদের ফেব্রুয়ারি মাসেই কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের পিইটি পিএমটি করানো কিন্তু যেতে পারে যদি তোমাদের এই এক্সামটা যদি সংগঠিত হয়, ঠিক আছে। এখন যেহেতু বর্তমানে আংশিক লকডাউন রয়েছে, সেই লকডাউনটাও যদি তোমাদের স্টেবল হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের ফেব্রুয়ারি মাসে তোমরা 99% কিন্তু ধরে রাখতে পারো তোমাদের পিইটি পিএমটি সংগঠিত হবেই, ঠিক আছে। এই এক্সামটার উপর নির্ভর করছে, আর তোমাদের যে লকডাউন রয়েছে সেই লকডাউনের উপর নির্ভর করছে। যদি সমস্ত কিছু স্টেবল থাকে, এক্সামটা সংগঠিত হয়, তাহলে তোমরা ধরে রাখো তোমাদের ফেব্রুয়ারি মাসেই পিইটি পিএমটি তারা করাচ্ছে। ওকে, তো এই বলে তোমাদের ভিডিওটা শেষ করলাম। যারা ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আশা করি এই ভিডিওটা হওয়ার পর অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো আগে আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওতে একটি লাইক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।